আলোচনা করব যে চারটি বিষয়ের উপরে আমার একটা বই আছে, আগে অ্যাডটাই দিয়ে দিলাম। চারটি বিষয়ের উপরে আমার একটা বই আছে, তবে আলোচনাটা এটার উপর দিয়েছে আমি বুঝছি, এই জন্যই বিষয়টা আপনার কাছে মনে হইতে পারে যে এত সহজ। আসলে বিষয়টা এমন একটি বিষয়গুলো এমন এক জিনিস যেগুলি নিয়ে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, যে বিষয়গুলো নবী রাসূলদের সাথে সম্পৃক্ত, যে বিষয়গুলো নবী রাসূলের উম্মতের সাথে সম্পৃক্ত, যে বিষয়গুলো না হলে, যে বিষয়গুলোর কিছু না হলে ঈমান শুদ্ধ হয় না, যে বিষয়গুলি কিছু না হলে ইসলাম শুদ্ধ হয় না, যে বিষয়গুলো কারো মধ্যে থাকলে হয় তার ঈমান ধ্বংস হয়, না হলে ঈমানের মধ্যে কমতি আসে, দুইটার একটা হয়। প্রিয় ভাইরা, আমরা এই চারটি বিষয় আলোচনা করব। কয়টা বিষয়? চারটা বিষয়। একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে শিরক, এর বিপরীতটা হচ্ছে শিরক। তা দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব বা পজিটিভলি সুন্নাহ, আর এর বিপরীতটা হচ্ছে বেদাত। এই চারটি জিনিস আলোচনা করব। তাওহীদের আলোচনার জন্য আমার মনে হয় না আপনাদেরকে আমি বুঝাইতে হবে, কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এই তাওহীদের জন্য। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারবুদুন। লিয়ারবুদুনের ব্যাখ্যা করেছেন, লিয়ারবুদুন শব্দের ব্যাখ্যা করেছেন ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি। বলেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন লিওয়াহিদুন, যাতে তাওহীদ প্রতিষ্ঠা করে, যাতে তাওহীদ প্রতিষ্ঠা করে। ইবনে জারীর আত-তাবারী নিয়ে আসছেন রাওয়ায়াতটা, আপনি দেখে নেবেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এটার জন্যই। আপনি আমি যদি কোনো এই লক্ষ্য থেকে চ্যুত হই, লক্ষ্যভ্রষ্ট হই, তাহলে আমরা অবশ্যই আল্লাহ তাআলার জান্নাত থেকে দূরে চলে যাব, কোনো সন্দেহ নেই। যে কেউ আল্লাহর হেদায়েত থেকে দূরে সরে যাবে, আল্লাহ তাদেরকে বলছেন জাহান্নাম দিবেন, আর হেদায়েতের উপর থাকবে জান্নাত দিবেন। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, আল্লাহ তাআলা তার তওবা আকাশে কবুল করেছেন। আকাশে তওবা কবুল করার পরে তিনি দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পাঠিয়ে দেওয়ার সময় বলেছেন, আমাদের কাছ থেকে হেদায়েত যাবে তোমাদের মধ্যে, যে হেদায়েতের অনুসরণ করবে তার জন্য কোনো ভয়, কোনো পরেশানি কিছুই থাকবে না। আর কেউ যদি অনুসরণ না করে হেদায়েতের, তাহলে শুধুমাত্র সে নিজেরই ক্ষতি করবে। হেদায়েতের মধ্যে সর্বোচ্চ বড় হেদায়েত হচ্ছে ঈমান। ঈমান যদি না থাকে হেদায়েত পায়নি। ঈমান হচ্ছে হেদায়েতের মূল, আর ঈমানের একটা অংশ হচ্ছে তাওহীদ। ঈমানের সর্বোচ্চ অংশ হচ্ছে তাওহীদ। ঈমানের সবচেয়ে সম্মানিত অংশ হচ্ছে তাওহীদ। আল্লাহর উপর ঈমান যেটা, সেটাই তাওহীদ। আমানতু বিল্লাহ, আল ঈমান বিল্লাহ, আন তুমিনা বিল্লাহ, হাদিসে আসছে, কোরআনে কারীমে আসছে। এবং এটা আমরা ঈমান, প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর ঈমান। আল্লাহর উপর ঈমান যেটা, সেটার আরেক নাম হচ্ছে তাওহীদ। কারণ আল্লাহর উপর ঈমানের দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপর ঈমান। এই অংশে খুব বেশি বিরোধী লোক ছিল না কোনোদিনই। আল্লাহর অস্তিত্বের উপর ঈমানের অংশে বিরোধী লোক খুব বেশি ছিল না, তবে তাদের আওয়াজ বেশি ছিল। বলে না খালি কলস বেশি আওয়াজ করে। ওরা সংখ্যায় খুব কম ছিল, কিন্তু এরা খুব বাড়াবাড়ি করত। এদের মধ্যে একজন ছিল নমরুদ, আরেকজন ছিল ফেরাউন। এই জাতীয় লোকেরা শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত। এর বাইরে জগতের বেশিরভাগ মানুষ আল্লাহর অস্তিত্ব স্বীকার করত।
কিন্তু শিরিক করতে কোথায়, মানত না কোন জায়গায়? অস্তিত্ব স্বীকার যদি যথেষ্ট হতো তাহলে ফেরাউনও জান্নাতে চলে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুয়া। মুখে অস্বীকার করেছে, অন্তরে কিন্তু আল্লাহর অস্তিত্বের কথা স্বীকার করতো। সে ফেরাউন মুখে অস্বীকার করত, কিন্তু অন্তরে তার স্বীকৃতি ছিল। অন্তরের স্বীকৃতি যথেষ্ট হয়নি, কারণ মুখের স্বীকৃতি লাগবে, অঙ্গ প্রত্যঙ্গের সেটা প্রমাণ দেখাতে হবে, ইমানের যেটা অংশটা, মূল কথা এটা। সেজন্য আমরা বলছি এতক্ষণ ধরে সেটা হচ্ছে যে আল্লাহর উপর ইমানের জন্য যে অংশটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আল্লাহর তাওহীদের উপর ইমান। অস্তিত্বের উপর ইমানের বিষয়টা সাধারণত কেউ বিরোধিতা করে না, খুব রেয়ার মানুষ বিরোধিতা করেছে, খুব রেয়ার। বেশিরভাগই অস্তিত্ব স্বীকার করে। খুব নাস্তিক সমাজে খুব কমই থাকে, এখনো কম। যদিও বলেন নাস্তিকতা ভরে গেছে, তাও নাস্তিক কম, কারণ বিপদে পড়লে ধীরে ধীরে আস্তিক হয়ে যায়। তারাও বিপদে পড়লে ঠিকই আস্তিক হয়ে যায়। দেখবেন অনেকেই নাস্তিকতা দেখায়, আবার যখন অসুখ টসুখ হয় তখন আবার কিছু না পারলে তখন কোথায় যায়? তখন মাজারে ঘুরতে যায়। বুঝেন নাই? এক আল্লাহর ইবাদত না করলে কি হয়েছে, সে মনে করে কেউ তার সমস্যার সমাধান করতে পারবে, ঘুরে গেছে, তার চাকা ঘুরে যায় অন্যদিকে। নাস্তিকদের সংখ্যা এমনিতেই কম, ওদের নিয়ে ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। বেশিরভাগ মানুষই এখন তাদের নিয়ে ব্যস্ত হয়ে আছে। কিন্তু এদের কেউ যদি কোনো আল্লাহর উপর ইমানের বিষয়টি চিন্তা করে, তাহলে এই যে অংশের প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আল্লাহর তাওহীদের উপর ইমান। একজন আল্লাহর স্বীকৃতি দিতে হবে যে একজন আল্লাহ। কি হিসাবে? যে তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি সব কিছুর মালিক, তিনি সব কিছুর পরিচালক। এই তিনটি জিনিস, এই তার পরিচালনার দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে প্রাকৃতিকভাবে সব কিছু তিনি চালান, আরেকটা হচ্ছে শরীয়তগতভাবে সব কিছু তিনি চালান। তিনি ব্যতীত কেউ শরীয়ত দিতে পারবে না, যেমনিভাবে তিনি ব্যতীত কেউ সূর্য উঠায় না। উভয়টাই অর্ডার। একটা হচ্ছে প্রাকৃতিক অর্ডার, হুকমে কাউনি, একটা হচ্ছে হুকমে শারঈ। এই দুটাই হচ্ছে আল্লাহ তাআলার তাদবীর বা পরিচালনা। তিনি খালেক, তিনি মালেক, তিনি মুদাব্বির। তাদবীরের জন্য তার দুইটা অর্ডার আছে। একটা হচ্ছে পরিচালনার দুইটা অর্ডার আছে। একটা হচ্ছে জাগতিকভাবে পরিচালনা, যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে, এটা জাগতিক পরিচালনা। আমার আপনার জীবন মৃত্যু জাগতিক পরিচালনা। আবার তার শারঈ অর্ডার আছে, শরীয়তগত নির্দেশনা আছে। যেমন আমাকে সালাত আদায় করতে বলা হয়েছে, আমাকে যাকাত দিতে বলা হয়েছে, একমাত্র তারই ইবাদত করতে বলা হয়েছে। এই অর্ডারগুলিও তার রুবুবিয়তের অংশ। এই অর্ডারগুলো আল্লাহ তাআলার একত্ব মানার, তাওহীদ মানার অংশ। এইটা মানতে হবে প্রথমে। তাওহীদের কথা বুঝাইতে পারছি কথাটা? এইটা মানলে কি একজন মানুষ ইমানদার হয়ে যাবে? না, একটুকুতে ইমানদার হবে না। আপনি তার অস্তিত্ব মানলেন, তার কর্মগুলিও মানলেন, এই দুইটাকে বলে রুবুবিয়ত। রুবুবিয়ত মানলে ইমানদার হবেন না। কারণ হচ্ছে আরবের মুশরিকরা রুবুবিয়ত মানত। আরবের মুশরিকরা আল্লাহকে রব হিসেবে মানত। তাদেরকে জিজ্ঞাসা করলে বলতো আল্লাহই সব কিছু করেছে। তো এদের অন্যদের কেন ইবাদত করো? অন্যরা সুপারিশ করে আমাকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। আমি গুনাহগার মানুষ, আমি কি আল্লাহর কাছে বুঝতে পারি? এখনকার যে মাজার ভক্ত লোকেরা, কবর পূজারী লোকেরা একই বক্তব্য দিয়ে থাকে, আমরা গুনাহগার মানুষ, আমরা কি আল্লাহর কাছে যেতে পারবো? এই হুজুরেরা, পীর ফকিররা যদি আমাদের কাছে না পৌঁছায় দেয়, আমরা তো আল্লাহর কাছে যেতে পারবো না। এই চিন্তায় তারা সব সময় বিভোর থাকে। একই চিন্তা ওই সময় করত। দলিল আল্লাহ কোরআনে বলেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো তাদের ইবাদত করি এই জন্য যে যাতে করে এরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাদেরকে তার নৈকট্য দিয়ে দেয়। এই জন্য শুধুমাত্র তাদের ইবাদত করে, তাদেরকে ডাকে।
আবাদত কিভাবে করত? তাদেরকে ডাকতো, বিপদে আপদে সাহায্য চাইতো, লাত মানাত উজ্জার কাছে চাইতো। একই জিনিস এখন চাওয়া হয় শাহজালাল, শাহপরান অথবা এই জাতীয় লোকদের কাছে। পার্থক্য তেমন কিছু আমরা দেখি না। শুধু পার্থক্য হয়েছে একটাই, কবরের নিচে যারা আছে ওরা আরো বেশি বিপদে আছে, ওদের কাছে চাওয়া হচ্ছে। আর তারা চাইতো উপরে যে সমস্ত মূর্তি বানাতো এগুলির কাছে চাইতো। তাহলে তাওহীদের এই অংশে অর্থাৎ যে আল্লাহ তাআলাই তিনি স্রষ্টা, তিনি মালিক এবং তিনি পরিচালক, এই অংশে আরবের মুশরিক তো শিরিক করতো না। নবী রাসূলগণ এই জন্য প্রেরিত হননি। নবী রাসূলগণ তাওহীদের যে অংশের জন্য প্রেরিত হয়েছেন, দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যখনই আল্লাহ তাআলা কোনো রাসূল পাঠিয়েছেন তখন এই জন্য পাঠিয়েছেন যে তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, একমাত্র তারই ইবাদত করো। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন বারবার। তার অর্থ হচ্ছে ইবাদতটা যেন আল্লাহর জন্য হয়, ইবাদতটা যেন শুধু আল্লাহর জন্য হয়, দাসত্ব যেন তার জন্য হয়, পরিপূর্ণ আনুগত্য যেন তার জন্য হয়, তার কাছে শুধুমাত্র যেন চাওয়া হয়, তার কাছে যেন হাত পাতা হয়, মনটা যেন তার সাথে সম্পৃক্ত থাকে, ভরসা যেন তার উপর করা হয়, এবং পরিপূর্ণ ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়, বিনয় পরিপূর্ণ যেন আল্লাহর জন্য হয়, এবং আশা, যে আশা আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না, সেটা আল্লাহর জন্য হয়। এগুলি নির্ধারণ করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী রাসূলদেরকে এই তাওহীদের জন্য পাঠিয়েছেন। এই তাওহীদ যদি না থাকে ইসলাম নেই। কারণ ইসলাম, তাওহীদ, আপনারা জানেন ইসলাম কাকে বলে? ইসলাম বলে আল ইস্তিসলাম লিল্লাহি বিত-তাওহীদ। ইসলাম অর্থই হচ্ছে, তিনটা জিনিসের নাম ইসলাম। একটা হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআ, আনুগত্য, শুধু আত্মসমর্পণ করলে হবে না, আনুগত্য করতে হবে, কিছু কাজও করতে হবে, এগুলিও আল্লাহর জন্য করতে হবে। আর 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। 3টি জিনিস যদি কারো না থাকে সে মুসলিম হয়নি। মুসলিম যদি হতে হয় প্রথম কাজটি হতে হবে আপনাকে তাওহীদবাদী হতে হবে। তাওহীদবাদী হতে হলে শিরিক থেকে মুক্ত থাকতে হবে। অনেকেই হয়তো বলবেন আমি তো শিরিক করি না। বিশ্বাস করুন, আমরা আশেপাশে মানুষদের যা দেখি শিরকের ভিতরে তারা ডুবে আছে। যদি শিরিক কেউ করে তার ঈমান থাকে না, শিরিক কেউ করলে ইসলাম থাকে না, শিরিক কেউ করলে হজ থাকে না, শিরিক কেউ করলে সালাত নষ্ট হয়ে যায়, শিরিক কেউ করলে তার যাবতীয় ইবাদত বরবাদ হয়ে যায়, শিরিক কেউ করলে তার চেয়ে হতভাগা দুনিয়াতে আর কেউ হয় না, আখিরাতেও কেউ থাকবে না। এর অর্থ হচ্ছে তাওহীদের বিপরীতে অবস্থান কোনো ব্যক্তির জন্য বৈধ নয়। এখন দেখেন জগতে অনেকেই যখন আমরা তাওহীদের কথা বলি তখন তাওহীদের আলোচনা তাদের কাছে খুব কষ্টদায়ক মনে হয়। এটা কেন? একটা বিরাট গোষ্ঠী আছে যারা তাওহীদের সংজ্ঞাতে ভুল করে বসে আছে। আমরা এতক্ষণ ধরে যতটুকু বলেছি 2টা তাওহীদের কথা বলেছি, রুবুবিয়্যাহ এবং উলুহিয়্যাহ। অর্থাৎ আল্লাহকে রব মানতে হবে, অর্থাৎ তার সত্তা মানি এবং তার কর্ম মানছি। কর্ম 3টি জিনিস বলেছি। আর ইবাদতের ক্ষেত্রে মন থেকে তার ইবাদত করতে হবে, মন থেকে আল্লাহর ইবাদত করতে হবে, মন দিয়ে, মনের যে সমস্ত কর্মকাণ্ড হয়, আর মুখ দিয়ে তার ইবাদত করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার ইবাদত করতে হবে। এবং এই ইবাদত হতে হবে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয়ের মাধ্যমে, পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয়ের মাধ্যমে তার ইবাদত করতে হবে। এই অংশ হচ্ছে তাওহীদের, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি। আরেকটা অংশ কিন্তু রয়ে গেছে, সেটা কি? এটুকুই কিন্তু যথেষ্ট নয়, আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে। আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে। আল্লাহর নাম এবং গুণের যদি স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যদি আপনি আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করেন, অথবা আল্লাহর নাম এবং গুণকে আল্লাহ থেকে বিমুক্ত ঘোষণা করেন, আপনি কিন্তু তাওহীদবাদী হতে পারলেন না। তো তাওহীদবাদী হতে হলে আল্লাহর সত্তা স্বীকার করতে হবে, আল্লাহর নাম স্বীকার করতে হবে, গুণ স্বীকার করতে হবে,
কর্ম স্বীকার করতে হবে, আর অধিকারটা স্বীকার করতে হবে। কয়টা জিনিস হলো? 5টা জিনিস। বুঝে আসছে কথাটা? তাহলে এই তাওহীদবাদী হতে হলে 5টা জিনিস আপনার থাকতে হবে। যে কেউ 5টা জিনিসের অধিকারী হবে সেই ব্যক্তি ঈমানদার বলে বিবেচিত হবে, তাওহীদ বলে বিবেচিত হবে। এর বিপরীতে শিরিক অনেকেই করে, কিন্তু সমস্যা হচ্ছে তাওহীদটা অনেকে বুঝে না। আমি একটা সংজ্ঞা দিয়ে বুঝাচ্ছি তাওহীদের তারা কি ভুলগুলি করে। আমাদের আশেপাশে যে সমস্ত ভাইরা অনেকেই বিশাল বিশাল মাদ্রাসা খুলেছেন, অনেকেই তাদের তাওহীদের সংজ্ঞা যদি জিজ্ঞাসা করেন দেখবেন কিছুদিন আগ পর্যন্ত, আমি এই কথা বলছি এখন আমি জানি না, আমাদের যে মাদ্রাসাগুলোর সিলেবাস ছিল সরকারি মাদ্রাসা, সেগুলোতেও তাওহীদের সংজ্ঞা কিভাবে দেয়া হয়েছে সেটা যদি বলি আপনি বুঝবেন যে এর মাধ্যমে কেউ ঈমানদার হওয়ার সুযোগ রাখা হয়নি। কিভাবে দেখেন, বলা হয়েছে তাওহীদ হচ্ছে এই সুন্দর গাছপালা, এই পৃথিবী, নিখিল আকাশ, এগুলি যে সৃষ্টি করেছেন, নদী নালা, এগুলি যিনি সৃষ্টি করেছেন তাকে মেনে নেয়া, তাকে সব কিছু তিনি সব কিছু করেছেন, এই জাতীয় ঘুরে ফিরে সব কিছু সৃষ্টি করেছেন কে, রিজিক দিয়েছেন কে, জন্ম তার জীবন কে দেন, মৃত্যু কে দেন, এগুলি নিয়ে আলোচনা হয়েছে। এক হরফও লেখা হয়নি যে একমাত্র তারই ইবাদত করতে হবে, এটা লেখা হয়নি। বুঝলেন কথাটা? দ্বিতীয়ত আসমা ও সিফাতের বিষয়টা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। আল্লাহর নাম এবং গুণের বিষয়টা উপেক্ষা করা হয়েছে। নামের যদি উল্লেখ করা হয়, এমন সব নাম উল্লেখ করা হয়েছে যেগুলো কোরআন এবং সুন্নায় অনেক নাম আসেনি, সেগুলি যোগ করা হয়েছে। আর কোরআন এবং সুন্নায় আসা নাম অনেকগুলোই তারা উল্লেখ করেনি। কারণ কি? কারণ হচ্ছে তাদের তাওহীদের সংজ্ঞার ভিতরে তাওহীদের যে পরিচয় দিয়েছে তাতে তাওহীদুল ইবাদাও নাই এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাতও নাই। তাদের নিকট তাওহীদ হচ্ছে ইন্নাল্লাহ ওয়াহিদুন, আল্লাহ হচ্ছে ওয়াহিদ, এক, ফি জাতিহি, তার সত্তাতে, আল্লাহ তাআলা তার সত্তাতে এক, লা কাসিম লাহু, কোনো ভাগ নেই। এই কাসিম বলতে কি বুঝাইছে? দুনিয়ার কেউ কি আল্লাহরে ভাগ বলে? তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহর চেহারা নাই, অর্থাৎ আল্লাহর সত্তাগত গুণগুলিকে অস্বীকার করার জন্য। আল্লাহর চেহারা নাই, হাত নাই, আল্লাহর পা নাই, আল্লাহ তাআলার চোখ নেই, বুঝে আসছে? যেগুলি আমরা সাব্যস্ত করি এগুলিকে তারা অস্বীকার করেছে, এই কথা বলে লা কাসিম লাহু। বুঝছেন কথাটা? এরপর বলেছে ইন্নাল্লাহ ওয়াহিদুন ফি যাতিহি লা কাসিম লাহু ওয়াহিদুন ফি সিফাতিহি লা শাবিহা লাহু। আল্লাহ তিনি এমন এক সত্তা যিনি তার গুণে কারো সাথে সাদৃশ্যবান নয়। সাদৃশ্য শব্দটা, শাবি শব্দটা কোরআনে আসে নাই। কোরআনে আসছে মাসিল, কোরআনে আসছে লাইসা কামিসলিহি শাই। শাবি শব্দটি আরও বেশি ব্যাপক, কারণ শাবির অর্থ হচ্ছে সামান্য কোনো দিক দিকে মিল করা, আর মাসিল অর্থ হচ্ছে সর্বদিক থেকে মিল হওয়া। তো সেই জন্য আপনারা একটু বুঝে নেন, এটার উদ্দেশ্য হচ্ছে এটা, শাবি বললে উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে করে কেউ আল্লাহর জন্য এমন কোনো গুণ সাব্যস্ত করতে না পারে যেগুলি সৃষ্টির মধ্যে কোনো না কোনোভাবে পাওয়া যায়। যেমন ধরেন আমরা বলি আল্লাহ তাআলা তিনি শোনেন, আল্লাহ তাআলা তিনি দেখেন, আল্লাহ তাআলা তিনি আশ্চর্য হন, আল্লাহ তাআলা তিনি হাসেন, আল্লাহ তাআলা তিনি খুশি হন, আল্লাহ তাআলা তিনি বেজার হন। এইটা তো মানুষের হয় না, সবগুলি মানুষের হয়। তখন তারা কি বলে? এটা সাদৃশ্য হয়ে গেল, এই জন্য তারা আমাদেরকে দেহবাদী নাম দিয়ে ওগুলিকে অস্বীকার করে ফেলে। কারণ তাওহীদের সংজ্ঞার ভিতরে তাদের সমস্যাটা রয়ে গেছে। তাদের তাওহীদের সংজ্ঞার ভিতরে যখন বলেছে লা শাবিহা লাহু, তখনই তারা এই গুণগুলিকে অস্বীকার করার জন্য এখানে একটা বীজ ঢুকিয়ে দিয়েছে, যাতে করে গুণগুলিকে অস্বীকার করতে পারে। সুতরাং তাদের তাওহীদের সংজ্ঞার ভিতরে রয়েছে যে তারা আল্লাহ তাআলার গুণকে অস্বীকার করবে। এই জন্য তারা আল্লাহ তাআলার সিফাতের মধ্যে গুণগুলিকে, সিফাতগুলিকে অস্বীকার করার জন্য সংজ্ঞাকে পরিবর্তন করে দিয়েছে। এরপর বলেছে ওয়াহিদুন ফি আফআলিহি, আল্লাহ তাআলা তার কর্মে একক, সেখানে কি করেন না, লা শারীকা লাহু, সেখানে কোনো শরীক নেই। এই জায়গাতে
আল্লাহ তাআলা আসমান, এই কর্ম মানে কি, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সবাইকে রিজিক দিচ্ছেন, সবাইকে জীবিত করছেন, সবাইকে মৃত, ফেরেশতা সৃষ্টি করেছেন, রাসূল পাঠান, আখিরাত করবেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। এগুলি হচ্ছে আল্লাহর কর্ম, এগুলিকে কোনো শরিক নাই, এটা সবাই মানে। তাহলে তারা কি মানলো? ঘুরে ফিরে তারা পুরো জিনিসটা রুবুবিয়তে সীমাবদ্ধ করে দিয়েছে, আসমা সিফাতের সিফাত অস্বীকার করে দিয়েছে, এবং বিভিন্ন শাবিহ বা সাদৃশ্য নাম দিয়ে সিফাতকে তারা অস্বীকার করে দিয়েছে। আবার তারা ইনশাআল্লাহ আবার তারা এই তার উলুহিয়াতের বিষয়টা উঠায় নাই। এই জন্য তাদের সাথে আপনি দেখবেন একটা বিশাল গোষ্ঠী আছে যারা দেখবেন যে এখানে মাজার, এখানে তাদের বড় বড় মাদ্রাসা আছে, মাজারের সাথে তাদের দরগা মাদ্রাসা আছে, বিশাল বিশাল দরগা থাকে। ওদের চোখের সামনে সেখানে শিরিক হয়, কবরে পূজা হয়, মাজারে টাকা দেওয়া হয়। তারা এটাকে শিরিক বলে না, তাদের নিকট এটা কবিরা গুনাহ হইতে পারে সর্বোচ্চ, কারণ তারা সংজ্ঞাতে ভুল করে ফেলেছে। কথা বুঝছেন কিনা? তাদের কাছে এটা তাওহীদের অংশই না। এই জন্য তারা শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহিকে তাদের এক বড় লেখক বুখারীর ব্যাখ্যা লিখেছে, সহিহ বুখারীর ব্যাখ্যা লিখেছে। সেখানে তিনি শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে বলছে কানা বালিদান, নাউজুবিল্লাহ, তিনি কি ছিলেন? বলিদ ছিলেন। বলিদ বুঝেন? বলদ মার্কা লোক ছিলেন, মানুষ বলে না বলদ, মানে তাকে অপমান করার শব্দ আর পায় নাই। কেন? ইউকাফিরুন নাস, মানুষদেরকে কাফের বলে। আপনারা ভালো করে জানেন যে ব্যক্তি কাফেরকে কাফের বলে না তার ঈমান থাকে না। কথা বুঝেন এটা? যে ব্যক্তি জানেন যে কাফেরকে ঈমানদার বলার কোনো সুযোগ নাই, কাফেরদেরকে কাফেরই বলতে হয়। তো এই যাদের অবস্থা, তারা শিরক কিভাবে শিখবে? কারণ তারা তো শিরকের জায়গাটাই চোখে দেখে না। তাদের কাছে কবরের কাছে গিয়ে কবরের কোনো কিছু মান্নাত করলে হয়তো কবিরা গুনাহ হতে পারে, শিরিক তাদের কাছে হয় না। তাদের কাছে কবরে টাকা দিলে কোনো সমস্যা হয় না, হয়তো তাদের কাছে কবিরা গুনাহ কারো কারো কাছে হতে পারে, কারো কারো কাছে কবিরা গুনাহও না। তো তারা শিরিক কিভাবে শিখবে? প্রিয় ভাইরা, শিরকের বিষয়টি আরও ভয়াবহ, শিরকের বিষয়টি আরও ভয়াবহ। কারণ শিরিক তারা করছে, এমন কিছু জিনিস তারা বিশ্বাস করে যেগুলি সরাসরি শিরক। আল্লাহ তাআলার জাতের ব্যাপারে আমাদের ঈমান হচ্ছে এটা যে জাতুহু মুবায়িনুন লিকুল্লি শাই, তার সত্তা সব কিছু থেকে আলাদা, বায়িনুম মিন খালকি, সৃষ্টি থেকে আলাদা। যতক্ষণ পর্যন্ত এই ঈমান কেউ না আনবে তার আল্লাহর সত্তার উপর ঈমান আনা হয় নাই। সে যতক্ষণ বলবে যে স্রষ্টা এবং সৃষ্টি একাকার করে দেখবে, যারা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী, সর্বেশ্বরবাদে বিশ্বাসী, অহংবাদে বিশ্বাসী, সোহংবাদে বিশ্বাসী, এগুলি কারা আপনি বলতে পারছি? যারা হুলুলে বিশ্বাসী, ইত্তেহাদে বিশ্বাসী, বা যাদেরকে বলা হয় ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী বা ওয়াহদাতে ইত্তেহাদে বিশ্বাসী, এরকম বিশাল গোষ্ঠী আছে। এদের মধ্যে কারা ছিল আমি দুই একটা নাম বলি, আপনি দেখবেন যারা ওদের কাছে বিশাল বড় জ্ঞানী মানুষ, এরা সব কিন্তু শিরকে লিপ্ত। যারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা মনে করে আল্লাহ তাআলা সৃষ্টির কলবের ভিতরে থাকতে পারে, যারা মনে করে আল্লাহ তাআলা নেমে এসে হাল্লাজের ভিতরে ঢুকতে পারে, যারা মনে করে জগতের কেউ দাবি করতে পারে যে তিনি গিয়ে আল্লাহর সাথে নির্বাণ লাভ করেছে, আল্লাহর সাথে মিশে গেছে, যারা মনে করে জগতের কেউ গিয়ে বাকাবিল্লা হইতে পারে, ফানাফিল্লা হইতে পারে, তারা সবাই কিন্তু মুশরিক। এভাবে কোনো সন্দেহ করার সুযোগ নাই। কারণ এটা এদের মুশরিক এই কারণে, কারণ স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। যদি কেউ দুইটাকে একসাথ মনে করে তাহলে সেই ব্যক্তি ঈমানদার নয়, তার পিছে সালাত শুদ্ধ হয় না। অথচ এটাকে তারা শিরকি মনে করে না। আপনি এদের সাথে যতই আলোচনা করেন যে এই বিষয়টা, তারা ততই আপনার উপর ক্ষেপে আসবে। অমুক বিং তমুকরা দেখেন না বই লিখেছে, বই লিখে যাচ্ছে, উল্টাপাল্টা কথা বক্তব্য করে যাচ্ছে, কি লিখে যাচ্ছে, আশ্চর্য হবেন তাদের কর্মকাণ্ড দেখে। আল্লাহ তাআলাকে তারা সৃষ্টি থেকে আলাদা মানতে রাজি নয়।
তারা আল্লাহ তাআলাকে আরশের উপর মানতে রাজি নয়। আল্লাহ তাআলাকে তারা সব কিছুর ভিতরে বলতে তারা খুব পছন্দ করে। তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। কোরআনে কারীমের মারিয়ে আল্লাহর সাথিত্ব, যে আল্লাহর যে এই গুণটিকে অপব্যাখ্যা করে। আল্লাহকে তারা সৃষ্টির ভিতরে ঢুকে ফেলছে। এই জাতীয় যে সমস্ত লোকেরা আছে, তারা এখনো শিরিক তাওহীদ তো বুঝেই নাই, শিরকও বুঝে নাই। শিরিক বুঝাতে হলে বুঝতে হবে প্রথম যে সত্তার ক্ষেত্রে শিরিক হয়। এরা সত্তার যে পরিচয় তাতেই শিরিক করে বসেছে। সত্তাকে এমন এক সত্তায় আমরা ঈমান রাখি যেই সত্তা সৃষ্টি থেকে আলাদা, সৃষ্টির ভিতরে নন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনারব এক দাসীকে পরীক্ষা করেছিলেন এই জিনিস দিয়ে যে আল্লাহ কোথায়। তখন অনারব দাসী কি বলেছিল? ফিসামা, উপরে। উপরে যদি না বলতো ইমানদার হতো না। এই জন্য এটা বলার কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আতিকহা ফা ইন্নাহা মুমিনা, একে স্বাধীন করে দাও, এ তো ইমানদার। এর অর্থ হচ্ছে যদি কেউ এই জায়গাতে হেরে যায় বাকিগুলির আর দরকার না, মানে বাকিগুলি আর প্রশ্ন করার আপনার কিছু যায় আসে না। সারা রাত ধরে ইবাদত করে, কিন্তু তাহাজ্জুদ গুজার, অনেক কিছু, প্রতি বছর বছর হজ করে এবং দান সদকা করে, বিরাট মসজিদ বানিয়েছে, বিশাল কিছু করেছে, হাজার হাজার ছাত্রকে দার্স দিয়েছে বলে দাবি করে, বুখারী পড়াচ্ছে 40 বছর, আর তিনি মনে করেন আল্লাহ তার কলমের ভিতরে আছে, ওই ব্যক্তি কখনো ইমানদার নয়, তার কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য মুসলিম হতে হলে সবার আগে আপনাকে তাওহীদবাদী হতে হবে এবং শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। শিরকের বাকি প্রকারগুলো আমি আলোচনা করব না, আমার সময় শেষ হয়ে এসেছে। আমি আরও অল্প সময় পরে আরও খুশি হতাম। আমি আলহামদুলিল্লাহ আমাদের শেখ আব্দুর রাজ্জাক আছেন, ওনার কাছে দিয়ে যাবো, ইনশাল্লাহ আপনাদেরকে আরও অনেক কিছু শোনাবেন। আমি শুধু একটুকুই বলবো, এই বইটা প্রত্যেকের ঘরে একজন একটা কপি থাকে। আমি এটা কিনলে কিন্তু আমার কাছে পয়সা আসে না, ভয়ের কোনো কারণ নাই। তবে এটা কিনলে আপনারা লাভবান হবেন। আপনারা লাভবান হবেন। কি লাভবান হবেন? যে অন্তত আপনারা কাউকে নিজে পড়ে হাদিয়ে দিলেও তিনি উপকৃত হবেন, শিরিক মুক্ত থাকতে পারবে এবং তাওহীদ চিনতে পারবে, আর সুন্নাহ বুঝতে পারবে। বেদাত থেকে মুক্ত থাকার জন্য তারা অবলম্বন পাবে, তারা বুঝতে পারবে কি কাজ করলে বেদাত হয়ে যায়। আমাদের সমাজে প্রচলিত যে সমস্ত শিরক এবং বেদাত আছে সেগুলোর উদাহরণ আমি দেইনি, কিন্তু এটা পড়লে মৌলিকভাবে সেটা আমি বুঝতে পারবো। এই জন্য আপনাদের কাছে সংক্ষেপে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।